আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি প্রোটোজুওলজি প্র্যাকটিক্যাল ক্লাসে। তো সেই ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা শিখতে পারবো নর্মাল স্যালাইন তৈরি করা, পিবিএস তৈরি করা, পাশাপাশি কিছু স্টেইন তৈরি করা, প্রিজারভেটিভ তৈরি করা। এগুলো আমাদের শেখানো হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যিনি আছেন আমাদের ডেমনস্ট্রেটর, উনি আমাদের শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে। তো আজকে পুরো ভিডিও জুড়ে আমরা আছি, আপনাদের সঙ্গে দেখতে থাকুন। প্রথমে আমরা কি করতেছি? প্রথমে আমরা ব্যালেন্স নিলাম, হ্যাঁ, এটাকে জিরো করলাম, আচ্ছা, এইটা দিলাম, জিরো করলাম। এখন নিব যে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কতটুকু নেব? 100 ml বানাবো। এটা টেম্পোরারি দেখতেছি, এখানে এত বেশি বানানোর প্রয়োজন নেই। আপনি যখন কাজ করবেন সেই কাজের উপর নির্ভর করবে আপনি কত পারবেন। এখন আমি প্র্যাকটিক্যালি ভিডিও দেখাই দিচ্ছি, এটা টেম্পোরারি, যার কারণে আমি এখানে অফ করি। এখানে নেব 0.9 গ্রাম। তাহলে আমরা নিলাম 0.86 বা 85, হ্যাঁ। তারপরে কী করবো? এই বিকারে দিলাম, বিকারে দেওয়ার পর দিচ্ছি ওটা কত করে দেবো? দেখেন এটা হচ্ছে 100 ml। কখনো বিকার দিয়ে মাপতে যাবেন না, বিকার আর মেজারের সিলিন্ডার কখনো এক হয় না। আপনি যদি এটা দিয়ে মাপতে যান তাহলে অ্যাকুরেট হবে না। আপনার এটা দিয়ে মাপতে হবে, এটা দিয়ে মাপলে অ্যাকুরেট হবে। অনেক সময় অনেকে দেখা যায় যে এখানে তো মার্কিং করাই আছে, তাহলে এটা অ্যাকুরেট, আসলে এটা অ্যাকুরেট না। এটা দিয়ে মাপার পর আপনি যখন মেজার সিলিন্ডার দেবেন, হয় অল্প হবে না বেশি হবে, বুঝতে পারছেন? এই জন্য মেজার সিলিন্ডার দিয়ে আগে মাপবে। এই দিলাম হচ্ছে 100 ml টিস্যু বাটার। তারপরে কী করবো? জিনিসটা করবো এটা দিয়ে আমাদের যেহেতু আপনি যখন না দিলে সল্ভ হয়ে যাবে সবটুকু। তাহলে আমাদের কি হলো? নর্মাল স্যালাইন, হ্যাঁ। তাহলে নর্মাল স্যালাইন আমরা কিনেছি। প্রথমে হচ্ছে ব্যালেন্সটা ঠিক করে নিলাম, ঠিক করে নেওয়ার পরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিলাম হচ্ছে 0.85 হয়তো 90 এভাবে দেবো নিলাম। নেওয়ার পরে কী করলাম? বিকারে দিয়ে দিলাম, বিকারে দিয়ে দেওয়ার পরে 100 ml টিস্যু বাটার নিলাম, নিয়ে এটাতে অ্যাড করলাম। তারপরে এটা নানান দিয়ে মিক্স করলাম, মিক্স করার পরে কী হয়ে গেল? 100 ml নর্মাল স্যালাইন হয়ে গেল। তাহলে আমরা নর্মাল স্যালাইন বানাবো। এখন হচ্ছে বানাবো যে পটাশিয়াম ডাইকোমাট। পটাশিয়াম ডাইকোমাট, এই যে এটা হচ্ছে পটাশিয়াম ডাইকোমাট। এটা যখন আমি বানাবো তখন এটা কালারটা হবে যে এরকম অরেঞ্জ কালার। আজকে জিনিস গাছ থেকে আপনার 6 বছর আগের জিনিস। আমি যখন প্রথম জয়েন করি এখানে তখন এটা বানাচ্ছি, এই জন্য এটা ইউজ করে না, এটা দেখানোর জন্য। এটাও সেম এরকম। আমরা যদি 2% পটাশিয়াম ডাইকোমাট বানাই 100 ml জন্য, তাহলে পটাশিয়াম ডাইকোমাট কত কিনবো? 2 গ্রাম। এবং অনেক সময় লেশমিনিয়া আছে, লেশমিনিয়া কথা বলছে। লেশমিনিয়ার যে স্টেজটা সেটা হচ্ছে কোথায় মাল্টিপ্লাই করে মাত্রা পাওয়া যায়। আমি বলে দিই বা কোন দেখবা এই দেখেন একটা কালারটা ওখানে যে দেখছেন না, অরেঞ্জ কালার দেখছেন? এই হাতে ধরুন না, এটা হাতে ধরা জিনিস দেখছেন? ট্যাগের মতো দেখেন হচ্ছে যেহেতু আমরা টেম্পোরারি বানাবো, আমি পারফেক্ট 2 গ্রাম দিব না, ঠিক আছে?
আমি যেহেতু টেম্পোরারি বানাবো কাজে পারফেক্ট 2 গ্রাম দিব না, যতটুকু দিব অতটুকু মনে করেন যে 2 গ্রাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 50 ml বানানো 1 গ্রাম দিয়ে সেটাও হয়। তাহলে কী করলাম, 50 ml বানালাম, ঠিক আছে? 1 গ্রাম নিলাম, 50 ml এর জন্য 1 গ্রাম পটাশিয়াম ডাইকার্বনেট নিলাম, নিয়ে ডিকারে দিয়ে দিলাম। মেজারিং সিলিন্ডার দিয়ে ডিকারে দেওয়ার পরে কী করবো, ডিস্ট্রিবিউটর ওয়াটার দিব হচ্ছে 50 ml, ভালো করে বুঝলেন। আমাদের যে জেনারেল রেভিনিউগুলো দিতে আমার কাছে মনে হয় ওইটাকে আরো বেশি ক্রেডিট করা উচিত। মানে টোটাল 5 ক্রেডিট করা উচিত, একমাত্র 2 ক্রেডিট হিসেবে সম্পূর্ণ দিতে ঠিক আছে, যখন তোমরা পড়বা তখন পেয়ে পাবা যে ঠিক আছে আপ টু 50 ml দিলাম হচ্ছে ডিস্ট্রিবিউটর ওয়াটার। এখন এটার সাথে অ্যাড করে দিলাম, তোমরা রিপিটেড কোর্স করে দিয়ে তারপরে আমি এটার সাথে আবার ওই এই মিনিটটা পর এটা আবার কি এগুলো জানো একই জিনিস মানে ড্রাইভে আলাদা তুমি যে দেরি করছো দেরি স্যার ফিট ফর্মুলেশন শিখছো এই দেখেন এসে গেছে। একদিন দুইবার পড়াবে কালার দেখছেন? রাজার সময় অনেক সময় জিজ্ঞেস করবে পটাশিয়াম ডাইকার্বনেটের কালারটা কীরকম, পটাশিয়াম ডাইকার্বনেট কী কাজে ব্যবহার করা হয় বলুন তো? হ্যাঁ, আমি রেখে কালচার করবে এবং কি এটাকে যদি আমরা পিক আপ করি তাহলে কি আমি এটা ম্যাচুর হবে, এর আগে ম্যাচুর হয় না, কিন্তু এটা যখন আমরা পিক আপ করে রাখি তখন এটা ম্যাচুর হয়ে যায়, কালার এটা কি কমলা বলবো যে অরেঞ্জ কালার করবে। এটা আমি যদি পারফেক্ট মাপটা দিতাম আর তাহলে একটু কি গাঢ় হয়েছে? আসতো। এই যে এটার মধ্যে কালো আসছে, আমি যেহেতু পারফেক্ট মাপ দিই নাই যার কারণে এটা কালারটা এরকম হালকা হালকা আসছে, Light এটা orange colour। তাহলে গেলে হচ্ছে নর্মাল স্যালাইন আর পটাশিয়াম ডাইকার্বনেট, এটা ধরে নাকি দাও আউট নলেজটা কারণে একটু সেটিকে জিনিস কাজে না পাই। এরপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং জিনিস স্যাচুরেটেড সল্ট সলিউশন, স্যার হচ্ছে ক্লাসে যা পড়াইতেন তার স্যাচুরেটেড সল্ট সলিউশন দিব হচ্ছে স্যাচুরেটেড সল্ট সলিউশনের মধ্যে আপনি পানি নেবেন যতটুকু, লবণ নেবেন কি ততটুকু, ওনার আউট নলেজের সাথে খুব আগ্রহ যেমন পরিমাণ মতো আপনি এতটুকু দিলেন, ঠিক আছে? এই যে এতটুকু বললো মানে আপনার যতটুকু লাগে, আপনার এখন তো আমি ক্লাস করে দিচ্ছি তার কারণে কম, আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন তো আপনার বেশি লাগবে, তখন লিটার লাগতে পারে, তখন আপনি লিটার অনুযায়ী বানাবেন। সেই জন্য আমি অল্প করে বানাবো দেখে অল্প করে বানিয়ে নিলাম, আর লবণটাও নেবেন ওরকম না, এটা মাপা লাগবে না, এটা আপনার পানি আনতে করে নেবেন, ওই পানির পরিমাণ লবণ হবে। হ্যাঁ, আপনি পানিটা নেবেন, নেওয়ার পরে লবণ দিতেই থাকবেন যে পর্যন্ত, হ্যাঁ নাড়াতে থাকবেন আর দিতে থাকবেন যে পর্যন্ত আপনার দেখবেন যে এটা দ্রবীভূত না হচ্ছে, আপনি দিতেই থাকবেন, অতক্ষণ আপনি দিতেই থাকবেন। চিন্তা করো তোমাদের অবস্থা গত মাসে 26 তারিখ 27 তারিখ 27 তারিখে ক্লাস শুরু হয়েছে, তোমরা ফার্স্ট ক্লাস করলে এই মাসের 22 তারিখ। নিলাম, হ্যাঁ যেটাকে আপনি নাড়াতে থাকবেন, আপনি নাড়াতে নাড়াতে যখন দেখবেন যে আপনার যত লবণ লাগবে আপনার লবণ দিতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে নাড়াতে যখন দেখবেন যে আর বিলব হয় না, নিচে তলানি পড়ে গেছে আর এবং উপরে টুকু ঘনত্ব বেড়ে গেছে, তখন এটাকে কী করবেন, ওইটা হয়ে যাবে হচ্ছে স্যাচুরেটেড সল্ট সলিউশন। আর আপনি যদি মনে করেন যে কোনো সময় কাজ করার সময় লেগে যে আপনার আজকে ক্লাসে কোনো স্যাচুরেটেড সল্ট সলিউশন লাগবে, তখন আপনি কী করবেন, লবণটা নিয়ে বেশি করে পানি দিয়ে এটার মধ্যে লবণ দিয়ে আস্তে না করে যে কাজ করতে চান লবণ দিয়ে রেখে দেবেন, এটা অটোমেটিক আপনার ডিজলভ হয়ে তলানি পরে থাকবে,
পরের দিন এসে আপনি কী করবেন, উপরের টুকু নিয়ে নিচের টুকুর মধ্যে আবার যদি প্রয়োজন পড়ে তখন সেই নিচের টুকুর মধ্যে আবার একটু লবণ দিয়ে পানি দিয়ে রেখে দেবেন। বুঝতে পারছেন? এইভাবে না রেখে খাবেন। তোমার জিজ্ঞাসা করলে এমন কেউ নাই যে বলবে যে বলা যাবে না। অবশ্যই এইটুকু যদি কেউ না বলে নিজ দায়িত্বে জিজ্ঞাসা করবে, তাতে হবে কি অ্যাটলিস্ট তুমি এর কাছে অটোমেটিক ভালো হয়ে গেছে, কারণ আমি অল্প নিয়েছি লবণটা বেশি। না পানি দিবেন কেন? আপনার হচ্ছে সল্ট রয়েছে নিচে তলানি করার দরকার, তলানি করার দরকার। যখন এটা তো আমি যতক্ষণ আপনি নড়তে থাকবেন আমি লবণ বেশি দিচ্ছি, আপনি দিবেন যে আপনি নড়াইতে নড়াইতে দেখবেন যে গলতে গলতে আর বলে না, আর বলতেছে না, নিচে এরকম তলানি করে আসছে। এই যে মনে করেন যে এই যে আমি নাড়লে কিন্তু আরেকটু বলবো, এই যে এরকম, এই যে এরকম এরকম তলানি করবে আর উপর কি স্বচ্ছ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। তখন আপনি উপরে দিয়ে কাজ করবেন আর নিচেটুকু রেখে দেবেন। আবার যখন আপনার প্রয়োজন পড়বে তখন এটার মধ্যে আবার পানি দিয়ে তারপর লবণ দিয়ে রেখে দেবেন। এরকম করে ইসে করবেন। তাহলে এটা কী হয়ে গেল? আপনার গলাইতে গলাইছে তখন তলানি করে যাবে আর গলে না, তখন ওটা হয়ে যাবে কি স্যাচুরেটেড সল্ট সলিউশন। তাহলে আমরা কী করলাম? স্যাচুরেটেড সল্ট সলিউশন যেহেতু এটা পরিমাণ নাই, আপনি আপনার পরিমাণ অনুযায়ী বানাবেন। হ্যাঁ, তখন আপনি এই 100 ml বানান আর 1 লিটারে বানান, তখন এটা পরিমাণ অনুযায়ী বানাবেন। তবে এগুলো স্যাচুরেটেড সল্ট সলিউশন। এখন হচ্ছে আপনার বানাবো হচ্ছে 10% ফরমালিন। 10% ফরমালিনের জন্য আমরা কী করবো? 10 ml ডিশ ওয়াটার না, 10 ml ফরমালিন। এটা কোনটা? 10 ml নিব হচ্ছে ফরমালিন আর 90 নিব হচ্ছে ডিশ ওয়াটার। কম্পোনেন্টগুলো সেগুলো আগে আমাদের কি করতে হবে, সেগুলো বাদ দিতে হবে, ইউজ করতে হবে। তারপরে না তুমি বাকি প্রসেসগুলো দেখাবে এবং তার মধ্যে একটা হচ্ছে ফিক্সেশন বা অ্যাটাচমেন্ট। তোমার কি মনে পড়ে তুমি এক অ্যাটাচমেন্টের জন্য আলাদা কিছু করছো? জেলাটিন সাবস্টেন্স ইউজ করা হয়, সেটাও কাজ করে। ফিজিটিভে আমার জানা মতে তুমি যদি বলো মহাটাকে মহাবিশ্বে 10 ml ফরমালিন। তার মধ্যে এটা তারপরে যে আরেকটা যেটা বললাম সেটা সেই বিষয়টা ইজি করে সেটার সময় বাকিটুকু নিয়ে নিলাম হচ্ছে 90 নিলাম হচ্ছে ডিশ ওয়াটার। এই নামটা মনে রাখবে। আপনার লেট করে দিলে 10 নিয়ে নিলাম ফরমালিন আর 90 নিয়ে নিলাম পানি, তাহলে হয়ে গেল কি 100 ml 10% ফরমালিন। এই যে এগুলো 10% ফরমালিন। সিনেমা ওটা শেষ করে এই দুটো যাবে। এরপর হচ্ছে 70% অ্যালকোহল। 70% অ্যালকোহল মধ্যে কী করবেন? 70 হচ্ছে আপনার অ্যালকোহল নেবেন আর 30 নেবেন হচ্ছে ডিস্ট ওয়াটার। তাহলে কী হয়ে গেল? 70%, 100 ml 70% অ্যালকোহল। এখন সব বুঝছেন? ক্লিয়ার? তাহলে পর দেখা চলে যাবে।